মাঠে সে যাই হোক কিংবা চোখ টেপারেই সাকিব আল হাসান, ম্যাচ খেলতে নেমে গেলেই কিন্তু সুপার সিরিয়াস সাকিব, পারফর্ম করা চাই চাই। রেকর্ডে অনন্য সাকিব, মিস্টার 75-এর কল্যাণেই ক্রিকেট দুনিয়া প্রথম দেখলো কোনো ক্রিকেটার করতে পারেন 14,000-এর বেশি রান আর নামের সঙ্গে থাকে 700টা উইকেট। প্রথম বাংলাদেশি হিসেবে 700 উইকেট স্পর্শ, দ্বিতীয় বাঁহাতি স্পিনার, সব মিলিয়ে সপ্তম স্পিনার, অষ্টম এশিয়ান বোলার। আর সাকিবের আগে গোটা দুনিয়ায় এই কীর্তি কেবল আছে 16 জন বোলারের। সাকিবের সামনে অবশ্য সুযোগ রয়েছে ক্রিকেট দুনিয়ায় বাঁহাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের মালিক বনে যাওয়ার। ড্যানিয়েল বেটরির 705টা উইকেট সাকিবের এখন খুব কাছের। 6 আগস্ট 2006-এ শুরু, প্রথম দিনেই পেয়েছিলেন নিজের প্রথম উইকেটটা। 700 আন্তর্জাতিক ক্রিকেটের উইকেটের স্পর্শে সাকিবের লাগলো 17 বছর 9 মাসের একটু বেশি। সাকিব বাংলাদেশিদের মধ্যে প্রথম, সে অনেক আগে থেকেই। নামের সাথে তো 700টা উইকেট, মাশরাফি, মুস্তাফিজুর রহমান ছাড়া আর কারণেই 300 পেরোনো উইকেটও। আন্তর্জাতিক ক্রিকেটের নামের সঙ্গে 145টা উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রে আসা সাকিবের 150 উইকেটের খুব কাছে। বাংলাদেশ দলের প্রথম টি-20 দিয়েই ক্যারিয়ারটা শুরু। বছর দিন হিসেবে গোটা দুনিয়ায় আন্তর্জাতিক টি-20তে সাকিবের চেয়ে লম্বা ক্যারিয়ার এখন নেই আর কারো। আগের ছবি, নেতা হতে হলে দৃশ্যমান আর্মব্যান্ড পড়তে হয় না, তবে শান্তকে ছাপিয়ে সাকিবই যেন এই ছবির অদৃশ্য নেতা। মাঠের ক্রিকেটেও অনেকটা তাই, রেকর্ডের পর রেকর্ড গড়ে যাওয়া। যদিও বাংলাদেশের জার্সিতে আন্তর্জাতিক টি-20তে লম্বা একটা সময় মাঝখানে সাকিবকে দেখা যায়নি। 299 দিন পর 10 মে ফিরেছিলেন টি-20তে, এসে বাজিমাত করে ম্যাচ জেতানো সাকিবের। সিরিজের একেবারে শেষ ম্যাচেও ছিলেন বল হাতে কিপ্টে, 4 ওভারে দিয়েছিলেন মাত্র 9 রান। দল হারলেও সাকিব ছিলেন নিজের মতোই। এবার অবশ্য একটু ভিন্ন চ্যালেঞ্জই সাকিবের সামনে। রোহিত শর্মার সাথে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে সবগুলো টি-20 বিশ্বকাপ খেলা, শুধু রেকর্ড গড়ে যাওয়া নয়, দলের জন্য বিশ্বকাপ যে সাকিবকে রাঙাতেই হচ্ছে। পারবেন কি রেকর্ড আল হাসান? রিফাত এমিল, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.